একেবারেই পানির মতো সহজ করে প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং করতে হয় A to Z শেয়ার করব আপনাদের সাথে। অনেকেই প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করলে হাইয়ের দিকটা ছোট হয়ে যায় বা মুহুরির দিকটা টেনে ধরে। তো আজকের এই ভিডিওটি দেখে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে নিন। 39 ইঞ্চি লম্বা এবং 40 ইঞ্চি বডির জন্য এই সালোয়ারটি কাটিং করব। এখানে আমরা 2 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমাদের এই কাপড়টা ওপেন করে বিছিয়ে নিতে হবে। তো কাপড়ের যে বহরের দিকের ভাঁজ, থান ভাঁজ এটা থাকবে। এবার কাপড়টা লম্বার এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানে করে কাপড়টা লম্বার মাঝখানে একটি ভাঁজ দিয়ে নেব। আর এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে 2 ভাঁজ 4 পার্ট। কেন সাইডটা নিজের দিকে রাখতে হবে, খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে। লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে। আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব। রাবার ঘর বা ফিতা ঘরের জন্য 2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নেব। এই নিয়মে স্কেল বসিয়ে সুন্দর করে একটি মার্জিন টেনে নিতে হবে। এবার রাবার ঘরের নিচে ইঞ্চিরেপটা বসিয়ে সালোয়ারের লম্বার মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের সালোয়ারের লম্বার মাপ 39 ইঞ্চি। 39 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দাগ অনুযায়ী একটি মার্জিন টেনে নেব। সালোয়ারটিতে আমরা প্রিন্টেকের ডিজাইন করব, এর জন্য 1.5 ইঞ্চি দূরে একটি মার্জিন দিয়ে নেব। এরপর 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। প্রথম 1.5 ইঞ্চি আমরা যখন প্রিন্টেকের সেলাইটা দেব তখন 1.5 ইঞ্চি কমে যাবে আর 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড়। এই নিয়মে সর্বপ্রথম আমাদের প্যান্টের লম্বার মাপটা বের করে নিতে হবে। আবারও রাবার ঘরের নিচে ইঞ্চিরেপটা বসিয়ে লম্বার 3 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি হাইয়ের মার্জিন দিয়ে নিতে হবে। যেমন আজকে 39 ইঞ্চি, 39কে 3টি ভাগে ভাগ করলে হবে 13 ইঞ্চি। এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নেব। এই সূত্র ফলো করে আপনি যদি হাইয়ের মার্জিন দিয়ে নেন তাহলে আর হাই ছোট বড় হবে না। এবার প্রফেশনাল নিয়মে প্যান্টটি কাটিং করার জন্য আটকানো সাইড থেকে 3 থেকে 3.5 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে স্কেল এই নিয়মে বসিয়ে একটি শেপ টেনে নিতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। তো আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবার আমাদের কোমরের ঘেরের মার্জিন দিয়ে নিতে হবে। কোমরের ঘেরের মার্জিন দিতে হবে হিপের মাপের 4 ভাগের 1 ভাগ। আজকে হিপের মাপ 40 ইঞ্চি। 40কে 4টি ভাগে ভাগ করলে হবে 10 ইঞ্চি। এরপর আমরা লুজ ফিটিংয়ের জন্য 4 থেকে 4.5 ইঞ্চি লুজ রেখে একটি মার্জিন দিয়ে নেব। এরপর আমাদের এই টেকিন মার্জিন থেকে মুহুরির মার্জিন বের করে নিতে হবে। মুহুরির মাপ দিতে হবে মুহুরির মাপের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের মুহুরির মাপ 13 ইঞ্চি। 13কে 2টি ভাগে ভাগ করলে 6.5 ইঞ্চি। হাইয়ের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে নেবেন। এরপর একটি মার্জিন টেনে নেবেন। আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবার আমাদের হাইয়ের শেপ দিয়ে নিতে হবে। তো এখান থেকে 1 ইঞ্চি ভিতরের দিকে একটি মার্জিন দিয়ে নেবেন। এবার এই মার্জিন অনুযায়ী একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে। তো এখানে 1 ইঞ্চি এবং মুহুরিতে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন। আবারও স্কেল বসিয়ে একটা শেপ টেনে নিতে হবে। এটা সাইডের যখন সেলাই দেবেন এই সেলাইয়ের কাপড়টা আমরা এখানে নিয়ে নিলাম। এবার হাইয়ের শেপটা দিয়ে নিতে হবে। তো আশা করি একটি প্যান্ট সিস্টেম সালোয়ারের মার্জিন কিভাবে করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনি আমাদের এই সহজ সরল সূত্রগুলো বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে পারেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা সালোয়ারটিতে প্রিন্টেক ডিজাইন করব। তো প্রথমে মুহুরির দিক থেকে 4 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী একটি মার্জিন টেনে নিতে হবে। আর এই জয়েন্টেই আমরা জয়েন্ট লেস ব্যবহার করব। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে বুঝতে পেরেছেন কিনা। ধন্যবাদ।